দেখুন কোরআন শরীফ ৬ শুদ্ধ করে পড়তে এই নিয়মগুলা কজন বোঝে? এই নিয়মগুলা ৯৫% লোক ভুল করে থাকে। মিম সাকিন কোরআন শরীফের ভিতরে হাজার হাজার স্থানে রয়েছে। মিম তার উপরে সাকিন। এই মিম সাকিন কখনো গুণনা করা যায়, কখনো গুণনা করা যায় না। এখানে ৩টি প্রকার আমি বলবো। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মিম সাকিনের আর কখনই আপনি ভুল হবে না, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন এখানে মিম সাকিন ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে ইজহারে স্বাভাবী, ২ নম্বর ইকফায়ে স্বাভাবী, ৩ নম্বর ঈদগামে স্বাভাবী। ১ নম্বর হচ্ছে ইজহারে স্বাভাবী। ইজহারে স্বাভাবীর হরফ হচ্ছে ২৬টি। এই ২৬টি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে শেষ থেকে ৩টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম বাদে। হ্যাঁ, মুখস্থ হয়ে গেল। আলিফ বা মিম বাদে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই মিম সাকিনের পরে দেখেন, সহজ কথা, মিম সাকিনের পরে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি দেখেন, তাহলে অবশ্যই মিম সাকিনকে গুণনা করতে পারবেন না, গুণনা করা যাবে না। যেমন আলহামদু, কখনোই আলহাম এরকম নাকের ভিতর নেওয়া যাবে না, বলতে হবে হাম হাম। মিমকে স্পষ্ট করে বলতে হবে, গুণনা করা যাবে না। দেখুন মিম সাকিনের পর ডাল রয়েছে, এখানে ২৬টির মধ্যে ডাল রয়েছে। এরপরে দেখুন হাম আন আমতা, এরপরে বিহামদি, এখানে হাম বলতে পারবেন না, মিম সাকিনের পর ডাল আসছে আর ডাল হচ্ছে ২৬টির মধ্যে রয়েছে। এখানে দেখুন মিম সাকিনের পর ইয়া আসছে, ২৬টির মধ্যে ইয়া রয়েছে, তাই মিম সাকিনকে গুণনা করা যাবে না। লাম ইয়ালিদ ওয়ালাম, এখানে মিম সাকিনের পর ইয়া আসছে, ওয়ালাম বলতে হবে, আলাম বলা যাবে না। তাহলে কি হলো, ইজহারের স্বাভাবিক হরফ ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম সাকিনের পর দেখতে পারেন, তাহলে অবশ্যই মিম সাকিনকে গুণনা করবেন না। এরপরে মিম সাকিনের দ্বিতীয় প্রকার হচ্ছে ইকফায়ে স্বাভাবিক। ইকফায়ে স্বাভাবিক হরফ খুবই সহজ। ইকফায়ে স্বাভাবিক হরফ একটি বা। এই বা যদি কখনো মিম সাকিনের পরে দেখেন, তাহলে অবশ্যই মিম সাকিনকে গুণনা করবেন। কুম এভাবে নাকের ভিতরে নিয়ে পড়বেন। মিম সাকিনের পর দেখুন এখানে বা রয়েছে, এখানে মিম সাকিনের পর বা রয়েছে, মানে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়বেন হুম এভাবে। এখানে মিম সাকিনের পর বা রয়েছে, অবশ্যই কুম এভাবে গুণনা করে পড়বেন। এখানে হুম এভাবে গুণনা করে পড়বেন। এবং মিম সাকিনের ৩য় নাম্বার প্রকার হচ্ছে ইজহার ঈদগামে স্বাভাবী। ঈদগামে স্বাভাবিক একটি মিম, মনে রাখবেন, মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখেন, মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখেন, তাহলে অবশ্যই এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। যেমন হামিম পেশে হুম, মিম সাকিনের পর মিম রয়েছে। হ্যাঁ, মিম সাকিনের পর মিম আসলে দ্বিতীয় মিমকে কিন্তু তাসদিদ থাকবে, দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। হুম এভাবে পড়বেন। এখানে হামিম পেশ হুম, এখানে মিম সাকিনের পর মিম আসছে, এই জন্য এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়বেন। যেমন কানা আকসারুহুম মুশরিকিন ফি কুলুবিহিম মারাদুন আলাইহিম মুসাদাহ। এভাবে যদি আপনি বুঝে বুঝে প্রয়োগ করেন নিয়মকানুনগুলো, তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে। আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।